বাজার থেকে নিয়ে এসছে চিকেন আর হাতের কাছে ছিল গন্ধরাজ লেবু। দেরি না করে লেগে পড়লাম গন্ধরাজ চিকেন রান্নার জন্য। এদিকে আমার অ্যাসিস্ট্যান্ট রান্নার জন্য মশলা বাটা শুরু করে দিয়েছে। লঙ্কাটা নিজে বেটে নিয়েছি, ওকে আর দিলাম না ওই দায়িত্বটা। মশলা বাটা কমপ্লিট। এদিকে গন্ধরাজ লেবুর গায়ের খোসাটাও গ্রেট করা হয়ে গেছে। এরপরে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। রসুন, আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কা বাটা আর গন্ধরাজ লেবুর গায়ের ওই নীল খোসাটা, পরিমাণ মতন লবণ করে একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর টক দই দিয়েছি। আর যেটা না দিলেই একদমই নয় সেটা হলো গন্ধরাজ লেবু একটা পুরো দিয়ে দিয়েছি। মাংসটা হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখেছি। এদিকে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তাতে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে এবার রসুন বাটা ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম আদা বাটা, এরপরে গোলমরিচ বাটা, লঙ্কা বাটা, ধনে জিরে বাটা একসঙ্গে দিয়ে একটু মশলাটা কষিয়ে মশলা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিলাম। গন্ধরাজ চিকেনে কিন্তু হলুদ দেওয়া হয় না, কিন্তু আমরা ভেতো বাঙালি, ওই মাছ মাংসে একটু হলুদ না দিলে মনটা খুঁতখুত করে। আগেকার দিনের মানুষজন বলতো হলুদেও তরকারিতে স্বাদ বাড়ে। চিকেনটা কষানোর সময় আর কিন্তু লবণ হলুদ দেওয়া লাগে। অনেকটা মশলা ছিল, সেই ধোয়া জলটা দিয়ে দিলাম, কয়েকটা লেবুর পাতা আর গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো। একটু মাংসটা কষা কষা বানাবো। তৈরি হয়ে গেছে গন্ধরাজ চিকেন।